আর ডাইরেক্ট কোন মানুষ কোরআন শরীফ থেকে হেদায়েত নিতে পারে না। সেই যোগ্যতা আল্লাহ পাক ওইভাবে দেন নাই। যদি আল্লাহ পাক দিতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন কোরআন শরীফের হুবহু নকল করে আল্লাহ রাসূল চলাফেরা করছেন। মানুষ আল্লাহ রাসূলকে দেখে হেদায়েত পেয়ে গেছে। এরকম সুবহানাল্লাহ। কাকে দেখে? কোরআন শরীফ সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে বায়াত গ্রহণ করার আগে, ইসলাম গ্রহণ করার আগে তো কোরআন শরীফ আয়াত ছিলই, কোরআন শরীফের কিছু অংশ ছিলই। সাহাবায়ে কেরামরা জানতো, হাত্তাকে সাহাবায়ে কেরামরা একজন আরেকজনকে ধোঁকা দিয়ে ইসলাম গ্রহণ করার আগে কোরআন শরীফের তেলাওয়াত শুনতে যাইতো। তারা চুপি চুপি কোরআন শরীফ তেলাওয়াত শুনতে যাইতো। শুনে শুনে তারা আসতো, ওই কোরআন শরীফ শুনেছে, অর্থ তারা বুঝেছে, ঈমান তো তারা গ্রহণ করে নাই, ইসলাম তো তারা গ্রহণ করে নাই, হেদায়েতের কথা তারা আসে নাই। কিন্তু হেদায়েতের মশাল হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাসূল হেদায়েতের দাওয়াত দিয়েছেন, সাহাবায়ে কেরাম যখন মন ভরে শুনেছেন, আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম, আল্লাহ পাক যখন চাইছেন আমার বান্দাদের হেদায়েতের প্রয়োজন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফ থেকে যদি ডাইরেক্ট হেদায়েত দিতে পারতেন, তাহলে সর্বপ্রথম সাহাবায়ে কেরামরা হেদায়েত নিতে পারতেন, কিন্তু তারা নিতে পারেন নাই। তারা ওই হেদায়েতের কাছ থেকে নিয়েছেন, হেদায়েতের বাণীগুলি আল্লাহর রাসূলের থেকে তারা শুনেছেন, হেদায়েতের বুঝগুলি আল্লাহর রাসূলের থেকে তারা শুনেছেন, হেদায়েতের নূর আল্লাহর রাসূলের থেকে তারা নিয়েছেন। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তেমনি বলে সাহাবায়ে কেরামরা নাই, কিন্তু তারা আমাদের জন্য মিয়ারে হক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবী কান্নুজুম বিয়াকিহিম ইক্তাদাইতুম ইয়াতাদাইতুম, যে মানুষগুলি আল্লাহর রাসূলের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, ইসলামের বিপক্ষে কর্ম করেছে, কাজ করেছে, মূর্তি পূজা করেছে, বিভিন্ন ধরনের পূজা করেছে, এই মানুষগুলো যখন ইসলামের সুশীতল ছায়া তলে আসলো, তারা প্রত্যেকটি উম্মতের জন্য সত্যের মাপকাঠি হয়ে গেল। অর্থাৎ কোন সাহাবীকে যদি কোন ব্যক্তি অনুসরণ করে, ব্যক্তি হেদায়েত পেয়ে যাবে। সাহাবীকে যেমন ভাবে অনুসরণ করলে হেদায়েত পেয়ে যাবে, যে ব্যক্তি তাবেঈদেরকে অনুসরণ করে তারাও হেদায়েত পেয়ে যাবে। যেহেতু তাবেঈ কেরামরা সাহাবায়ে কেরামদেরকে দেখে দেখে জীবন করেছে, যারা তাবেঈদেরকে দেখে দেখে তাবেঈরা জীবন করেছেন। আর বর্তমান জামানায় আল্লাহর ওলিরা হাক্কানি উলামায়ে কেরামরা আল্লাহর রাসূলের জীবনকে, সাহাবায়ে কেরামদের জীবনকে, তাবেঈনে কেরামদের জীবনকে, তাবেঈনের জীবনকে অনুসরণ অনুকরণ করে মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর সুন্নতের, আল্লাহর রাসূলের সুন্নাত দ্বারা তারা মোড়ানো আছে। সালাফিরা খানা বিনা ওঠা বসা সবগুলি সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআফিক তারা করার কারণে ওই মানুষগুলোর কাছে যখন গিয়ে বায়াত গ্রহণ করা হবে, বন্ধুত্ব করা হবে, ওই মানুষগুলো হেদায়েত পেয়ে যাবে। এখানে অনেক ব্যক্তি আমরা আছি, আমার শ্রদ্ধেয় বড় ভাই বলছেন, অনেকে এখানে জেনে শিক্ষিত আমরা আছি। আমাদের এলাকাতে এমন কিছু ব্যক্তি আছে যে মানুষগুলি তাদের জীবনগুলি উল্টাপাল্টা ছিল, যাদের কথা শুনলে দুই চার গ্রামের মানুষেরা ভয় পাইত। তারা এত খতরনাক ছিল, এত হিংস্র ছিল, মানুষরূপী কিন্তু নেকড়ে ছিল তারা। এই মানুষগুলি, দুষ্ট প্রকৃতির মানুষগুলি আমার শায়েখের হাতে যখন বায়াত গ্রহণ করেছেন, আর হযরত মাওলানা মুফতি ডক্টর মোহাম্মদ মনির ইসলাম সিদ্দিকী দামাত বারাকাতুহুল আলিয়া তার যখন বায়াত গ্রহণ করেছে, আল্লাহর জিকির যখন তাদের ঠোঁটে লাগাইছে, জিকির যখন করেছে, তাদের আত্মার মধ্যে নূর তৈরি হয়েছে। 100 তারা মুক্ত কাজকে ফেলে দিয়ে পাকের মেসওয়াক নিয়ে আল্লাহর রাসূলের রঙে রঙিন হয়ে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। এবং তারা আমার শায়েখের হাতে বায়াত গ্রহণ করার পরে তাদের পরিবার পরিজনকে পর্দা পুশিদার মধ্যে রেখেছে, নিজের সন্তানগুলো আলেম বানায়, হাফেজ বানায়, কারি বানায়, দ্বীনের পথে তারা চালিয়েছে। কেন? যেহেতু আল্লাহর ওলি আল্লাহর রাসূলের আদর্শের উপর আছে। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর ওলি যখন, আল্লাহর মাহবুব বান্দারা যখন আল্লাহর রাসূলের জীবনকে অনুসরণ করবে, ওই মানুষের কাছে গেলেও মানুষ হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই মানুষের কাছে গেলেও মানুষ হেদায়েত পেয়ে যাবে। পৃথিবীতে এমন কোন ভালো মানুষ পাবেন না, ঈমানওয়ালা মুমিন ব্যক্তি, যেই ব্যক্তি কোন ব্যক্তিকে অনুসরণ করে দ্বীন ইসলাম শেখায়। পৃথিবীতে যত বড় বিজ্ঞানী বলেন দ্বীন ইসলামের ক্ষেত্রে, মুমিন বলেন, মুত্তাকিন বলেন, পরহেজগার বলেন, মুমিন ব্যক্তি যারা, ঈমানদার যারা বড় হয়েছে, ভদ্র সভ্য নম্র হয়েছে, আল্লাহর রাসূলের প্রেমিক হয়েছে, আশিক আল্লাহ হয়েছে, আশিক মাওলা হয়েছে, আশিক সাহাবা হয়েছে, কেউ না কেউ কাউকে অনুসরণ করে তাদের জীবনগুলোকে এত সুন্দর এবং সুন্দর সুশৃঙ্খল করেছে। সুবহানাল্লাহ। একজন মানুষ মানুষের কাছে গেলেই মানুষ হইতে পারবে, অন্যদের কখনো মানুষ হইতে পারবে না। সম্মানিত হাজিরিন,
মানুষ যদি মানুষের কাছে মানুষ না হয়, তাহলে ছোট্ট একটি ছাত্রকে যখন মাদ্রাসায় দেওয়া হলো, তাহলে সে যখন বাড়ি থেকে চলে গিয়েছিল মাদ্রাসায়, তখন তো সে হাফেজ ছিল না। কিছুদিন থাকার পরে সে হাফেজে কোরআন হয়ে গেল। ঠিক না বলেন? মাদ্রাসায় একটা ছাত্রকে যখন আমরা দিয়ে আসি, যখন বাড়ি থেকে নিয়ে যায়, তাহলে তখন কি সে হাফেজে কোরআন থাকে? তো বাড়িতে থাকে যদি হাফেজে কোরআন হয়তো মাদ্রাসায় কেন ভর্তি করাইলেন? তাহলে একজন ছেলেকে হাফেজে কোরআন বানানোর জন্য যেমনি ভাবে হাফেজে কোরআনের কাছে রাখা হয়েছে, হাফেজ সাহেবের কাছে দীর্ঘ 3 বছর 4 বছর পর্যন্ত রেখে দিয়ে তার কথা অনুযায়ী যেমন সে চলাফেরা পড়াশোনা করেছে, 3-4 বছর পরে ওই ছেলেটার কলমের মধ্যে আল্লাহ পাকের কালেমে মাজিদ পুরা কোরআন শরীফকে সে ধারণ করেছে। সুবহানাল্লাহ। একজন ছেলেকে যদি আপনি আলেম বানান, ইচ্ছা করলে দোকান থেকে অনেক কিতাব নিয়ে এসে দিলেন, বাড়িতে এসে পড়ে পড়ে আলেম হইতে পারতো, কিন্তু তা কি করা হয়েছে? আলেম বানাইতে চাইলে সব থেকে বড় মাদ্রাসা হলো টাঙ্গাইল দলিলচর মাদ্রাসা, ওইখানে নিয়ে যেতে হবে। টাঙ্গাইল দলিলচর মাদ্রাসা বড় মাদ্রাসা। ওই মাদ্রাসার মধ্যে যে বড় মুফতি সাহেব আব্দুর রহমান সাহেব আমাদের বড় ভাই ছিলেন, আমাদের এলাকাতেই তার বাড়ি, ওখানে নিয়ে যেতে হবে। ওই মুফতি সাহেব বানাইতে গেলে তার কাছে নিয়ে যেতে হবে। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি ওস্তাদে মুহতারাম, আমার ওস্তাদ, তার মতো মানুষ বানাইতে হবে, তার কাছে নিয়ে যেতে হবে। জনাব বাবুল রহমাতুল্লাহি আলাইহি আমার ওস্তাদ, ওনার মতো বড় মুহাদ্দিস বানাইতে গেলে তার কাছে নিয়ে যেতে হবে। যার সন্তানকে যে যত বড় বানাইতে চায়, ওইরকম বড় মাপের আলেমের কাছে নিয়ে যেতে হবে, তাহলে সে আলেম হইবে। এই আকীদা পোষণ করে তো মাদ্রাসা যখন দিয়ে আসি, দীর্ঘ 12 বছর পড়াশোনা করার পরে সে হাফেজে কোরআন হয়ে যায়। দীর্ঘ 12 বছর পড়াশোনা করে আলেমে দ্বীন হয়, কারি হয়, মুফাসসির হয়, মুহাক্কিক হয়, মুদাক্কির হয়, মুফাসসির কোরআন হয়। সুবহানাল্লাহ। তাহলে ইলমে শরীয়তের জন্য, হাদিস শরীফ অর্জন করার জন্য, তাফসীরের জ্ঞান অর্জন করার জন্য, উলুমে হাদিস অর্জন করার জন্য, শরীয়তের জ্ঞান অর্জন করার জন্য যদি আমার সন্তানকে বাড়িতে না রেখে মাদ্রাসায় ভর্তি করাই দেওয়ার পরে শরীয়তের জ্ঞানের একজন আলেমে দ্বীন হয়ে আসে, আল্লাহর ওলি বানানোর জন্য আপনার সন্তানকে আল্লাহর ওলির হাতে উঠাই দেওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। বিকল্প কোনো পথ নাই। আল্লাহর ওলি বানাইতে গেলে অবশ্যই আল্লাহর ওলির হাতে বায়াত গ্রহণ করে সুহবত থেকে তাদেরকে আল্লাহর ওলি হইতে হবে, অন্যথায় না। আমি ছোট মানুষ, আমাদের মতো লক্ষ লক্ষ মানুষ ছোট মানুষ, কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম দ্বীন, যিনি 80,000 মাসালাকে ইস্তেমবাদ করেছেন। তিনি বলেন, ওয়াহুব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। আমি আল্লাহ ওয়ালা নই, কিন্তু আল্লাহ ওয়ালাদের ওসিলায় যেন আল্লাহ পাক আমার মাফ করে দেয়। আবু হানিফা বলেন যে আমি যেহেতু নিজে আল্লাহ ওয়ালা নয়, আমি দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ ওয়ালাদের ওসিলায় যেন আল্লাহ পাক আমারে মাফ করেন। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এমন কোন কিতাব লেখেন নাই যে কিতাবগুলো আমাদের দর্শে নিয়মিত মোটামুটি পড়ানো হয় না, সবগুলোকে পড়ে। এত বড় আলেমের দ্বীন, এত বিদ্যা বুদ্ধি থাকার পর তার কোনো বায়াত হওয়ার কোনো প্রয়োজন নেই। বায়াত হওয়ার প্রয়োজন আছে, একজন মানুষের কাছে যাওয়ার দরকার আছে, ভালো হওয়ার জন্য প্রয়োজন নেই, কিন্তু তিনি গিয়েছেন। তার শেখের নাম হলো আবু জাফর সাদিক রাহমাতুল্লাহি আলাইহি। দীর্ঘ 3 বছর 2 বছর তার দরবারে ছিলেন এবং ভালো মানুষ হওয়ার জন্য সেখানে ছিলেন। তিনি বলেন, আমি 2 বছর যদি তার দরবারে না থাকতাম, তাহলে আমি আবু হানিফা হালাক হয়ে যেতাম। পৃথিবীতে হক্কানি ওলামায়ে কেরামদের মধ্যে একজন ব্যক্তিও পাওয়া যাবে না যে ব্যক্তি আরেকজন ব্যক্তিকে অনুসরণ অনুকরণ করে চলে না, আরেকজন আলেমের কাছে গিয়ে বসে না, আমলগুলোকে শুধরানোর জন্য বসে না, এলেমগুলোকে ঠিক আছে কিনা যাচাই বাছাই করার জন্য আল্লাহর ওলিদের দরবারে যায় না। বিশ্বে এমন কোন বিদ্যান আলেম দ্বীনকে পাওয়া যাবে না। তার মানে পৃথিবীতে যত বড় আলেম দ্বীন পাওয়া যাবে, যত আল্লাহর ওলি পাওয়া যাবে, সবগুলাই কেউ না কেউ মুরব্বী মানে, কাউকে মুরব্বী মানে, তার থেকে আমলগুলি ইলমকে শিখে নিজের জীবনকে সুন্দর করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাজরিন, অন্যথায় কোরআন শরীফ পড়বে একটা, বুঝবে একটা। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, তখন মুরগি জবাই করবে আর বলবে কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, কাল্লা দিতে হবে, অপব্যাখ্যা করবে। তখন যদি নিজে নিজের মোল্লা হয়, তখন বলে কাল্লা বাল, মুরগি জবাই করে দিন নিতে আসছে আকমলের বাড়িতে, এখন বলে তাফসীর করতেছে যে কাল্লাও দিতে হবে আমারে, রানও দিতে হবে আমারে, কলিজা মানে হলো কলব, কলব দিতে হবে আমারে। পড়ছে বাড়িতে, কোন হুজুরের কাছে পড়ে নাই, কোন ব্যাখ্যা চেষ্টা করে নাই, এখন সে নিজের মতো করে ব্যাখ্যা করে। আসলে নাই বলেন, এখন জবাই করে বলবে কি যে কাল্লা আমরা দিতে হবে, রান আমরা দিতে হবে, কলবটা মানে কলিজাটা আমরা দিতে হবে। হুজুর মানুষ
যে ব্যক্তি জবাই করতে নিয়ে গিয়েছে ওই ব্যক্তি অবশ্যই তীক্ষ্ণ ব্যক্তি, বিচক্ষণ ব্যক্তি। বলছে ভাই আপনার হুজুর মানুষ, আমি জবাই করতে আসলে তো সবই নিয়ে ফেললেন, কাল্লা নিয়ে ফেললেন, রান নিয়ে ফেললেন, কলেজা নিয়ে ফেললেন, তো দলিল কি? দলিল তো আছে, দলিল ছাড়া কথা বলি না। এবার দলিল দেয় কাল্লা বল রান আলা কুলুবি। কাল্লা মানে এই হলো মুরগির কাল্লা, হাঁসের কাল্লা। রান মানে হলো দুই রান, আর কলম মানে হলো কলিজা। তাহলে সব তুমি দিয়ে পাতার ভরানি বাড়িয়ে যাও। অবব্যাখ্যা, ব্যাখ্যাটা নিতে হবে আল্লাহর ওলিদের থেকে, ব্যাখ্যাটা নিতে হবে হাক্কানি মুহাক্কিক মুদাক্কিক আলেমের দিনে। মুহাক্কিক মুদাক্কিকের পার্থক্য এটার মধ্যে উসুল রয়েছে। মুহাক্কিক মুদাক্কিক তাদেরকে বলা হয় যারা কোরআন শরীফে গবেষণা করে, যারা কোরআন শরীফের হুকুমকে নিজের জীবনে বাস্তবায়ন করে, এর কোরআনের ব্যাখ্যা দেয়। সুবহানাল্লাহ। এইরকম আলেমের কাছে গিয়ে দিন শিখতে হবে, এরকম আল্লাহর ওলির কাছে গিয়ে দিন শিখতে হবে যারা সবর শুধু শিখায় না, ধৈর্য ধারণ করে, অহংকার বর্জন করে শিখায় না, অহংকার নিজেও করে না। এইরকম ব্যক্তি তাকওয়ার কথা শুধু বলে না, যার মধ্যে তাকওয়া আছে। যিনি সবরের কথা বলেন না, যার মধ্যে সবর আছে। যিনি দানের কথা বলেন না, দান তিনি নিজে করেন। যিনি সভ্য, শুধু সভ্যতার কথা বলেন না, নিজেও সভ্য। যিনি শুধু ভদ্রতার কথা বলেন না, নিজেও ভদ্র। এইরকম ব্যক্তি বর্তমানে বিশ্বে খুবই নাদের, খুব কম, খুব দুর্লভ, পাওয়া যায় না, হাতে করে খুব কম। যারা আছে তাদের কাছে মানুষ গেলে গাঁজা খায় ভালো হয়ে যায়, মারামারি করে ভালো হয়ে যায়, মদের সাথে সম্পৃক্ত ভালো হয়ে যায়, মেয়েদের সাথে সম্পৃক্ত ভালো হয়ে যায়, গুনাহের সাথে সম্পৃক্ত বর্জন করে ভালো হয়ে আল্লাহ ওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ। এরকম বর্তমানে বাংলাদেশের মধ্যে অন্যতম যিনি আছেন তিনি হলেন আমার শাইখ আলহাজ হযরত মাওলানা ডক্টর মোহাম্মদুল ইসলাম সিদ্দিকী। অন্যথায় আমি এখনো মুসলমানদেরকে নামাজ পড়াইতে পারলাম না, এত বয়ান বক্তৃতা করে। আমি একটা বড় মসজিদের খতিব, দীর্ঘদিন পর্যন্ত সেখানে নামাজ কালাম আমি পড়াই। আমি আজ পর্যন্ত একটা মানুষের নামাজ পড়াইতে পারি। তার মানে কি আমার মধ্যে সেই ধরনের যোগ্যতা কোনো তৈরি হয় নাই, যেই যোগ্যতায় আমি নিজেও পরিবর্তন হব, আমার কথা নিয়ে অন্যকে শুনালে সেই মানুষও পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। আমার এখনো আমাদের ফান্ডে সেই যোগ্যতা অর্জন হয় নাই। কিন্তু আমার শায়খ মুর্শিদকে মানুষ দেখা মাত্রই সে ভেবে নেই আজকে থেকে একজন আল্লাহর ওলি হওয়া চাই আমাকে, আজকে থেকে মন্দ কাজ বর্জন করতে হবে আমাকে, আজকে থেকে সবর করতে হবে, মিথ্যা বর্জন করতে হবে, সত্য বর্জন করতে হবে। আমার শায়খকে দেখার পর অনেক মানুষের জীবনকে তারা পরিবর্তন করে দিয়েছে। আর ডাইরেক্ট কোন মানুষ কোরআন শরীফ থেকে হেদায়েত নিতে পারে না, সে যোগ্যতা আল্লাহ পাক ওইভাবে দেন নাই। যদি আল্লাহ পাক দিতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে প্রেরণ করতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে প্রেরণ করেছেন কোরআন শরীফের হুবহু নকল করে। আল্লাহ রাসূল চলাফেরা করছেন, মানুষ আল্লাহ রাসূলকে দেখে হেদায়েত পেয়ে গেছে। সুবহানাল্লাহ। আগে দেখে কোরআন শরীফ সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে বায়াত গ্রহণ করার আগে, ইসলাম গ্রহণ করার আগে তো কোরআন শরীফ আয়াত ছিলই, কোরআন শরীফের কিছু অংশ ছিলই। সাহাবায়ে কেরামরা জানতো, হাত্তাকে সাহাবায়ে কেরামরা একজন আরেকজনকে ধোঁকা দিয়ে ইসলাম গ্রহণ করার আগে কোরআন শরীফের তেলাওয়াত শুনতে যাইতো। তারা চুপি চুপি কোরআন শরীফ তেলাওয়াত শুনতে যাইতো। শুনে শুনে তারা আসতো, ওই কোরআন শরীফ শুনেছে, অর্থ তারা বুঝেছে, ঈমান তো তারা গ্রহণ করে নাই, ইসলাম তো তারা গ্রহণ করে নাই, হেদায়েতের কথা তারা আসে নাই। কিন্তু হেদায়েতের মশাল হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাসূল হেদায়েতের দাওয়াত দিয়েছেন, সাহাবায়ে কেরাম যখন মন ভরে শুনেছেন, আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহ পাক যখন চাইছেন আমার বান্দাদের হেদায়েতের প্রয়োজন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন শরীফ থেকে যদি ডাইরেক্ট হেদায়েত নিতে পারতেন, তাহলে সর্বপ্রথম সাহাবায়ে কেরামরা হেদায়েত নিতে পারতেন, কিন্তু তারা নিতে পারেন নাই। তারা ওই হেদায়েত তারা কাছ থেকে নিয়েছেন, হেদায়েতের বাণীগুলি আল্লাহর রাসূলের থেকে তারা শুনেছেন, হেদায়েতের বুঝগুলি আল্লাহর রাসূলের থেকে তারা শুনেছেন, হেদায়েতের নূর আল্লাহর রাসূলের থেকে তারা নিয়েছেন। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তেমনি বলে সাহাবায়ে কেরামরা নাই, কিন্তু তারা আমাদের জন্য মিয়ারে হক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবী কান নুজুম বিয়াকিহিম ইক্তাদাইতুম। যে মানুষগুলি আল্লাহর রাসূলের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, ইসলামের বিপক্ষে কর্ম করেছে, কাজ করেছে, মূর্তি পূজা করেছে, বিভিন্ন ধরনের পূজা করেছে, এই মানুষগুলো যখন ইসলামের সুশীতল ছায়া তলে আসলো, তারা প্রত্যেকটি উম্মতের জন্য সত্যের মাপকাঠি হয়ে গেল। আসহাবী কান নুজুম বিয়াকিহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। অর্থাৎ কোন সাহাবীকে যদি কোন ব্যক্তি অনুসরণ করে, ব্যক্তি হেদায়েত পেয়ে যাবে। সাহাবীকে যেমনি ভাবে অনুসরণ করলে হেদায়েত পেয়ে যাবে, যে ব্যক্তি
তাবেঈদেরকে অনুসরণ করে তারা হেদায়েত পেয়ে যাবে। যেহেতু তাবেঈ کرامরা সাহাবায়ে کرامদেরকে দেখে দেখে জীবন করেছে, যারা তাবেঈদেরকে দেখে দেখে তাবেঈরা জীবন করেছেন। আর বর্তমান জামানায় আল্লাহর ওলিরা হাক্কানি উলামায়ে کرامরা আল্লাহর রাসূলের জীবনকে, সাহাবায়ে کرامদের জীবনকে, তাবেঈনে کرامদের জীবনকে, তাবেঈনের জীবনকে অনুকরণ করে মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর সুন্নতের, আল্লাহর রাসূলের সুন্নাত দ্বারা তারা মোড়ানো আছে। সালাফিরা খানা বিনা উঠা বসা সবগুলি সাহাবায়ে کرام আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআফিক তারা করার কারণে ওই মানুষগুলোর কাছে যখন গিয়ে বায়াত গ্রহণ করা হবে, বন্ধুত্ব করা হবে, ওই মানুষগুলো হেদায়েত পেয়ে যাবে। ঠিক না বলেন? এখানে অনেক ব্যক্তি আমরা আছি, আমার শ্রদ্ধেয় বড় ভাই বলছেন, অনেকে এখানে চেনা শিক্ষিত আমরা আছি। আমাদের এলাকাতে এমন কিছু ব্যক্তি আছে যে মানুষগুলি তাদের জীবনগুলি উল্টাপাল্টা ছিল, যাদের কথা শুনলে দুই চার গ্রামের মানুষেরা ভয় পাইত। তারা এত খতরনাক ছিল, এত হিংস্র ছিল, মানুষরূপী কিন্তু নেকড়ে ছিল তারা। এই মানুষগুলি, দুষ্ট প্রকৃতির মানুষগুলি আমার শায়েখের হাতে যখন বায়াত গ্রহণ করেছেন, আর হযরত মাওলানা মুফতি ডক্টর মোহাম্মদ মনির ইসলাম সিদ্দিকী দামাত বরকাতুহুল আলিয়া তার কাছে যখন বায়াত গ্রহণ করেছে, আল্লাহর জিকির যখন তাদের ঠোঁটে লাগাইছে, জিকির যখন করেছে, তাদের আত্মার মধ্যে নূর তৈরি হয়েছে। 100 তারা মুক্ত কাজকে ফেলে দিয়ে পাগড়ি মেসওয়াক নিয়ে আল্লাহর রাসূলের রঙে রঙিন হয়ে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। এবং তারা আমার শায়েখের হাতে বায়াত গ্রহণ করার পরে তাদের পরিবার পরিজনকে পর্দা পুশিদার মধ্যে রেখেছে, নিজের সন্তানগুলো আলেম বানায়, হাফেজ বানায়, কারি বানায়, দ্বীনের পথে তারা চালিয়েছে। কেন? যেহেতু আল্লাহর ওলি আল্লাহর রাসূলের আদর্শের উপর আছে। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর ওলি যখন, আল্লাহর বান্দারা যখন আল্লাহর রাসূলের জীবনকে অনুসরণ করবে, ওই মানুষের কাছে গেলেও মানুষ হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই মানুষের কাছে গেলেও মানুষ হেদায়েত পেয়ে যাবে। পৃথিবীতে এমন কোন ভালো মানুষ পাবেন না, ঈমানওয়ালা মুমিন ব্যক্তি, যেই ব্যক্তি কোন ব্যক্তিকে অনুসরণ করে দ্বীন ইসলাম শিখায়। পৃথিবীতে যত বড় বিজ্ঞানী বলেন দ্বীন ইসলামের ক্ষেত্রে, মুমিন বলেন, মুত্তাকিন বলেন, পরহেজগার বলেন, মুমিন ব্যক্তি যারা, ঈমানদার যারা বড় হয়েছে, ভদ্র সভ্য নম্র হয়েছে, আল্লাহর রাসূলের প্রেমিক হয়েছে, আশিকে আল্লাহ হয়েছে, আশিকে মাওলা হয়েছে, আশিকে সাহাবা হয়েছে, কেউ না কেউ কাউকে অনুসরণ করে তাদের জীবনগুলোকে এত সুন্দর এবং সুন্দর সুশৃঙ্খল করেছে। সুবহানাল্লাহ। একজন মানুষ মানুষের কাছে গেলেই মানুষ হইতে পারবে, অন্যথায় কখনো মানুষ হইতে পারবে না। সম্মানিত হাজিরিন, মানুষ যদি মানুষের কাছে মানুষ না হয়, তাহলে ছোট্ট একটি ছাত্রকে যখন মাদ্রাসায় দেওয়া হলো, তাহলে সে যখন বাড়ি থেকে চলে গিয়েছিল মাদ্রাসায়, তখন তো সে হাফেজ ছিল না। কিছুদিন থাকার পরে সে হাফেজে কোরআন হয়ে গেল। ঠিক না বলেন? মাদ্রাসায় একটা ছাত্রকে যখন আমরা নিয়ে আসি, যখন বাড়ি থেকে নিয়ে যায় তারে, তখন কি সে হাফেজে কোরআন থাকে? তো বাড়িতে থাকে যদি হাফেজে কোরআন হয়তো, মাদ্রাসায় কেন ভর্তি করাইলেন? তাহলে একজন ছেলেকে হাফেজে কোরআন বানানোর জন্য যেমনি ভাবে হাফেজে কোরআনের কাছে রাখা হয়েছে, হাফেজ সাহেবের কাছে দীর্ঘ 3 বছর 4 বছর পর্যন্ত রেখে দিয়ে তার কথা অনুযায়ী যেমন সে চলাফেরা পড়াশোনা করেছে, 3-4 বছর পরে ওই ছেলেটার কলমের মধ্যে আল্লাহ পাকের কালামে মাজিদ পুরো কোরআন শরীফকে সে ধারণ করেছে। সুবহানাল্লাহ। একজন ছেলেকে যদি আপনি আলেম বানান, ইচ্ছা করলে দোকান থেকে অনেক কিতাব নিয়ে এসে দিলেন, বাড়িতে এসে পড়ে পড়ে আলেম হইতে পারতো, কিন্তু তা কি করা হয়েছে? আলেম বানাইতে চাইলে সব থেকে বড় মাদ্রাসা হলো টাঙ্গাইল দরুচ্চর মাদ্রাসা, ওইখানে নিয়ে যেতে হবে। টাঙ্গাইল দরুচ্চর মাদ্রাসা বড় মাদ্রাসা, ওই মাদ্রাসার মধ্যে যে বড় মুফতি সাহেব আব্দুর রহমান সাহেব আমাদের বড় ভাই ছিলেন, আমাদের এলাকাতেই তার বাড়ি, ওখানে নিয়ে যেতে হবে। ওই মুফতি সাহেব মতো বানাইতে গেলে তার কাছে নিয়ে যেতে হবে। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি উস্তাদে মুহতারাম, আমার উস্তাদ, তার মতো মানুষ বানাইতে তার কাছে নিয়ে যেতে হবে। জনাব মামুন রহমাতুল্লাহি আলাইহি আমার উস্তাদ, ওনার মতো বড় মুহাদ্দিস বানাইতে গেলে তার কাছে নিয়ে যেতে হবে। যার সত্তাকে যে যত বড় বানাইতে চায়, ওরকম বড় মাপের আলেমের কাছে নিয়ে যেতে হবে, তাহলে সে আলেম হইবে। এই আকীদা পোষণ করে তো মাদ্রাসা যখন দিয়ে আসি, দীর্ঘ 12 বছর পড়াশোনা করার পরে সে হাফেজে কোরআন হয়ে যায়। দীর্ঘ 12 বছর পড়াশোনা করে আলেমে দ্বীন হয়, কারি হয়, মুফাসসির হয়, মুহাক্কিক হয়, মুদাক্কির হয়, মুফাসসির কোরআন হয়। সুবহানাল্লাহ। তাহলে ইলমে শরীয়তের জন্য, হাদিস শরীফ অর্জন করার জন্য, তাফসীরের জ্ঞান অর্জন করার জন্য, উলুম হাদিস অর্জন করার জন্য, শরীয়তের জ্ঞান অর্জন করার জন্য যদি আমার সন্তানকে বাড়িতে না রেখে মাদ্রাসায় ভর্তি করাই দেওয়ার পরে শরীয়তের জ্ঞানের একজন আলেমে দ্বীন হয়ে আসে, আল্লাহর ওলি বানানোর জন্য আপনার সন্তানকে আল্লাহর ওলির হাতে উঠাই দেওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। বিকল্প কোনো পথ নাই। আল্লাহর ওলি বানাইতে গেলে
অবশ্যই আল্লাহর ওলির হাতে বায়াত গ্রহণ করে সোহবত থেকে তাদেরকে আল্লাহর ওলি হইতে হবে, অন্যথায় না। আমি ছোট মানুষ, আমাদের মতো লক্ষ লক্ষ মানুষ ছোট মানুষ, কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম দিন, যিনি ৮০,০০০ মাসালাকে ইস্তেমবাদ করেছেন। তিনি বলেন ওহুব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা, আমি আল্লাহ ওয়ালা নই, কিন্তু আল্লাহ ওয়ালাদের ওসিলায় যেন আল্লাহ পাক আমার মাফ করে দেয়। আবু হানিফা বলেন যে আমি যেহেতু নিজে আল্লাহ ওয়ালা নই, আমি দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ ওয়ালাদের ওসিলায় যেন আল্লাহ পাক আমারে মাফ করেন। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এমন কোন কিতাব লেখেন নাই যে কিতাবগুলো আমাদের দর্শে নিয়মিত মোটামুটি পড়ানো হয় না, সবগুলোকে পড়া। এত বড় আলেমের দিন, এত বিদ্যা বুদ্ধি থাকার পর তার কোনো বায়াত হওয়ার কোনো প্রয়োজন নেই। বায়াত হওয়ার প্রয়োজন আছে, একজন মানুষের কাছে যাওয়ার দরকার আছে, ভালো হওয়ার জন্য প্রয়োজন নেই, কিন্তু তিনি গিয়েছেন। তার শেখের নাম হলো আবু জাফর সাদিক রাহমাতুল্লাহি আলাইহি। দীর্ঘ ৩ বছর ২ বছর তার দরবারে ছিলেন এবং ভালো মানুষ হওয়ার জন্য সেখানে ছিলেন। তিনি বলেন আমি ২ বছর যদি তার দরবারে না থাকতাম তাহলে আমি আবু হানিফা হালাক হয়ে যেতাম। পৃথিবীতে হক্কানি ওলামায়ে কেরামদের মধ্যে একজন ব্যক্তিও পাওয়া যাবে না যে ব্যক্তি আরেকজন ব্যক্তিকে অনুসরণ অনুকরণ করে চলে না, আরেকজন আলেমের কাছে গিয়ে বসে না, আমলগুলোকে শুধরানোর জন্য বসে না, এলেমগুলোকে ঠিক আছে কিনা যাচাই বাছাই করার জন্য আল্লাহর ওলিদের দরবারে যায় না। বিশ্বে এমন কোন বিদ্যান আলেম দিনকে পাওয়া যাবে না। তার মানে পৃথিবীতে যত বড় আলেম দিন পাওয়া যাবে, বড় আল্লাহর ওলি পাওয়া যাবে, সবগুলাই কেউ না কেউ মুরব্বী মানে, কাউকে মুরব্বী মানে, তার থেকে আমলগুলি এলেমকে শিখে নিজের জীবনকে সুন্দর করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাজরিন, অন্যথায় কোরআন শরীফ পড়বে একটা, বুঝবে একটা। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, তখন মুরগি জবাই করবে আর বলবে কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, কাল্লা দিতে হবে, অপব্যাখ্যা করবে। তখন যদি নিজে নিজে বলা হয় তখন বলে কাল্লা বাল, মুরগি জবাই করে তিনি নিতে আসছে ঠাকুমার বাড়িতে, এখন বলে তফসির করতেছে যে কাল্লাও দিতে হবে আমারে, রানও দিতে হবে আমারে, কলিজা মানে হলো কলব, কলব দিতে হবে আমারে। পড়ছে বাড়িতে, কোন হুজুরের কাছে পড়ে নাই, কোন ব্যাখ্যা চেষ্টা করে নাই, এখন সে নিজের মতো করে ব্যাখ্যা করে। আছে না নাই বলেন? এখন জবাই করে বলবে কি যে কাল্লা আমারে দিতে হবে, রান আমারে দিতে হবে, কলবটা মানে কলিজাটা আমারে দিতে হবে। হুজুর মানুষ যে ব্যক্তি জবাই করতে নিয়ে গিয়েছে ওই ব্যক্তি অবশ্যই তীক্ষ্ণ ব্যক্তি, বিচক্ষণ ব্যক্তি। বলছে ভাই আপনার হুজুর মানুষ, আমি জবাই করতে আসলে তো সবই নিয়ে ফেললেন, কাল্লা নিয়ে ফেললেন, রান নিয়ে ফেললেন, কলিজা নিয়ে ফেললেন, তো দলিল কি? দলিল তো আছে, দলিল ছাড়া কথা বলি না। এবার দলিলে কাল্লা বল রান আলা কুলুবিহিম, কাল্লা মানে এই হলো মুরগির কাল্লা, হাঁসের কাল্লা, রান মানে হলো ২ রান, আর কলব মানে হলো কলিজা। তাহলে সব তুমি দিয়ে পাকার ভরানি বাড়িয়ে যাও। অপব্যাখ্যা, ব্যাখ্যাটা নিতে হবে আল্লাহর ওলিদের থেকে, ব্যাখ্যাটা নিতে হবে হক্কানি মুহাক্কিক মুদাক্কিক আলেম দিনের। মুহাক্কিক মুদাক্কিকের পার্থক্য এটার মধ্যে ওজুব রয়েছে। মুহাক্কিক মুদাক্কিক তাদেরকে বলা হয় যারা কোরআন শরীফে গবেষণা করে, যারা কোরআন শরীফের হুকুমকে নিজের জীবনে বাস্তবায়ন করে, এর কোরআনের ব্যাখ্যা দেয়। সুবহানাল্লাহ। এইরকম আলেমের কাছে গিয়ে দিন শিখতে হবে, এরকম আল্লাহর ওলির কাছে গিয়ে দিন শিখতে হবে যারা সবর শুধু শিখায় না, ধৈর্য ধারণ করে, অহংকার বর্জন করে শিখায় না, অহংকার নিজেও করে না। এইরকম ব্যক্তির তাকওয়ার কথা শুধু বলে না, যার মধ্যে তাকওয়া আছে, যিনি সবরের কথা বলেন না, যার মধ্যে সবর আছে, যিনি দানের কথা বলেন না, দান তিনি নিজে করেন, যিনি সভ্য শুধু সভ্যতার কথা বলেন না, নিজেও সভ্য, যিনি শুধু ভদ্রতার কথা বলেন না, নিজেও ভদ্র। এইরকম ব্যক্তি বর্তমানে বিশ্বে খুবই নাদের, খুব কম, খুব দুর্লভ, পাওয়া যায় না, হাতে করে খুব কম। যারা আছে তাদের কাছে মানুষ গেলে গাঁজা খায় ভালো হয়ে যায়, মারামারি করে ভালো হয়ে যায়, মদের সাথে সম্পৃক্ত ভালো হয়ে যায়, মেয়েদের সাথে সম্পৃক্ত ভালো হয়ে যায়, গুনাহের সাথে সম্পৃক্ত বর্জন করে ভালো হয়ে আল্লাহ ওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ। এরকম বর্তমানে বাংলাদেশের মধ্যে অন্যতম যিনি আছেন তিনি হলেন আমার শাইখ আলহাজ হযরত মাওলানা ডক্টর মোহাম্মদুল ইসলাম সিদ্দিকী। অন্যথায় আপনি আমি এখনো মুসলমানদেরকে নামাজ পড়াইতে পারলাম না, এত বয়ান বক্তৃতা করে। আমি একটা বড় মসজিদের খতিব, দীর্ঘদিন পর্যন্ত সেখানে নামাজ কালামাই পড়াই, আমি আজ পর্যন্ত একটা মানুষের নামাজ পড়াতে পারি। তার মানে কি আমার মধ্যে সেই ধরনের যোগ্যতা কোনো
তৈরি হয় নাই। যেই যোগ্যতায় আমি নিজেও পরিবর্তন হব, আমার কথা নিয়ে অন্যকে শুনালে সেই মানুষটাও পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। আমার এখনো আমার ফান্ডে সেই যোগ্যতা অর্জন হয় নাই, কিন্তু আমার শায়খ মুর্শিদকে মানুষ দেখা মাত্রই সে ভেবে নেই আজকে থেকে একজন আল্লাহর ওলি হওয়া চাই আমাকে, আজকে থেকে মন্দ কাজ বর্জন করতে হবে আমাকে, আজকে থেকে সবর করতে হবে, মিথ্যা বর্জন করতে হবে, সুদকে বর্জন করতে হবে। আমার শায়খকে দেখার পর অনেক মানুষের জীবনকে তারা পরিবর্তন করে নিয়েছে।